আমার আজকের রেসিপি ডিম পিঠা। আর এই ডিম পিঠার জন্য এক মিষ্টি ভিউয়ার্স আপু রিকোয়েস্ট করেছিল। আপুর ধারণা আমি এই পিঠাটা শেয়ার করলে খুব সহজ হবে। একটু সহজ করেই বানাতে চেষ্টা করেছি, আশা করছি সবার ভালো লাগবে। তবে এই পিঠাটা খেতে কিন্তু খুব মজার, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই পিঠাটা। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন পিঠাটা তৈরি করতে থাকি। পিঠা তৈরির জন্য আগে আমি এখানে নিয়েছি হাফ চা চামচ মৌরি, তারপর এখানে 6টার মতো নিয়ে নিচ্ছি এলাচ। এখন এগুলো একটু ভেজে গুঁড়ো করে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে পিঠাতে। তো এগুলো এখন গুঁড়ো করা হয়ে গেছে। তারপর চলে আসলাম পিঠা তৈরি করতে। একটা নিয়ে নিচ্ছি ডিম, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। একটা ডিমের সাথে 1/4 কাপ চিনি দিলে পিঠাটা অনেক মিষ্টি হবে। তারপরে এই ডিম আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো আমার এখানে চিনিটা পুরোপুরি গলে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, একই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1/3 কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। যে মৌরি আর এলাচটা আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম এখন এটা দিয়ে দিচ্ছি। তারপর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, আর এখানে কিন্তু কোনো রকম পানি লাগবে না। ডিম দিয়েই এই গোলাটা তৈরি করা হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা কিন্তু খুব বেশি নরম হবে না, ঠিক মাঝারি সাইজের একটা গোলা হবে, খুব শক্তও না আবার খুব নরম না। তো হাতটাকে এখন খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, আর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। আপনি যেভাবে চান ওইভাবেই বলগুলো বানাতে পারেন, তবে যতটা সম্ভব বলগুলো ছোট করে বানাবেন, তাহলে পিঠাগুলো খেতে অনেকটাই কুড়মুড়ে হবে। তো সবগুলো যখন বানানো হয়ে গেছে, এগুলো হচ্ছে এখন আমি ডুবো তেলে ভেজে নিব। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিতে হবে, আর সবগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে, ভিতর থেকে কুক হবে না। অবশ্যই চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, কারণ পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই কুড়মুড়ে হয়ে যায়। তো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ফাটতে শুরু করেছে। ডিম পিঠার একটাই নিয়ম, এটা কিন্তু ফেটে যাবে। ফেটে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলোর ভিতরে কিন্তু তেল প্রবেশ করবে না। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আর ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে কালারটা খুব সুন্দর করে চেঞ্জ হতে শুরু করেছে। তো আপনি যদি চান আরও একটু লাল করে ভাজতে পারেন। অবশ্যই এখানে পিঠার বলগুলো ছোট করে বানাবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এগুলো এখন ভাজা হয়ে গেছে, আর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে নেওয়ার পর পিঠার কালারগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই পিঠাটা আপনি 1 সপ্তাহের মতো ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারেন। আমি আজকে একটা ডিম দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে আরও বেশি করে ডিম দিয়ে ওই পিঠাটা বানিয়ে নিতে পারেন। ওই ক্ষেত্রে উপকরণগুলো ডবল করে দিতে হবে। তো এই পিঠাটা খেতে খুব মজার। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।